ক্যান্সার রোগ ডায়াগনোসিস এটা একটা সাধারণ ডায়াগনোসিস নয়, এটা একটা বিরাট ব্যাপার সেই রোগীর জন্যে, সেই পরিবারের জন্য। কারণ এখানে একটা ভয়, একটা মৃত্যু ভয়, জীবনে আবার ভালোভাবে ফিরে আসার একটা যে চিন্তা, এটা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে তোলে। তো এই ক্যান্সার যদি আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারি, তাহলে দেখা যায় যে এটার চিকিৎসাটা সহজ হয়। এবং বর্তমান বিশ্বের সাথে তাল রেখে বাংলাদেশে এখন অতি সুন্দর ক্যান্সার চিকিৎসা আছে। আমরা এখন সম্পূর্ণভাবে ক্যান্সারের প্রতিটা ধাপ নির্ণয় করতে সক্ষম, তার স্টেজিং এবং তার কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি সবগুলোই আমরা দিতে সক্ষম। সুতরাং আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমাদের যে সাকসেস রেট, এটা উন্নত বিশ্বের সাথে এখন কম্পারেবল। বিশ্ব যেমন এগিয়ে যাচ্ছে, গত এক দশকে আমরা ক্যান্সার চিকিৎসায় অনেক দূর এগিয়েছি। সামনে যেসব আরও অপশন আসছে ট্রিটমেন্টের, যেমন কার্টি সেল থেরাপি, জিন থেরাপি, এগুলো নিয়েও আমরা কাজ করছি। তো আশা করি সবাই মিলে যদি আমরা এগিয়ে যাই, তাহলে ক্যান্সারে আতঙ্কগ্রস্ত না হয়ে আমরা ক্যান্সারকে জয় করতে পারবো। ক্যান্সারের অনেক কেমোথেরাপি আগে বাহির থেকে আনতে হতো, এখন আমাদের দেশের কোম্পানিগুলো এই ক্যান্সার চিকিৎসা বা ক্যান্সারের ওষুধ তৈরি করতে সক্ষম। হয়তো কিছু কিছু সীমাবদ্ধতা এখনও রয়ে গেছে, বাট তারপরেও সেই ড্রাগগুলো বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা পেয়ে থাকি। আমাদের যে ডিজিজ মনিটরিং সমস্ত ফেসিলিটি আমাদের আছে, হয়তো এটা ঢাকার বাইরে লিমিটেড, তারপরেও আমি বলবো যে এখন বোন মেরো ট্রান্সপ্লান্টেশন ঢাকা শহরের অনেকগুলো হসপিটালে হচ্ছে, ঢাকার বাইরে চট্টগ্রামে এভার কেয়ারে হচ্ছে, এবং খুব শীঘ্রই বগুড়ায়ও এই বোন মেরো ট্রান্সপ্লান্ট শুরু হবে। আমাদের দেশে ক্যান্সারের যে পরিসংখ্যান, এটার সঠিক কোনো পরিসংখ্যান আমাদের এখনও নেই। আমাদের দেশে সাধারণত রাফলি 350 থেকে 400 ক্যান্সার রোগী প্রতিদিন ডায়াগনোসিস হয়ে থাকে। তার মধ্যে ব্লাড ক্যান্সারের পরিমাণ হয়তো 30 থেকে 50 জন। তো এই ডায়াগনোসিসটা হওয়ার পরে যে আমাদের দরকার হলো সঠিক রেফারেল। আমরা অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে কোথায় যাব সেটা আমরা অনেক সময় খুঁজে পাই না, আমাদের সময় নিয়ে নেই, আমরা অনেক সময় বিদেশমুখী হয়ে থাকি। এই দিকে যাওয়ার এখন কোনো দরকার নেই। আমাদের এখন এস্টাবলিশড কতগুলো সেন্টার আছে, সরকারিভাবেও আছে, বেসরকারিভাবেও আছে। যদি আমরা সেগুলো থেকে পৌঁছতে পারি, তাদের পরামর্শ নিতে পারি, তাহলে আমার মনে হয় যে ক্যান্সার চিকিৎসায় আর আতঙ্কগ্রস্ত না হয়ে আমরা সাকসেসের সাথে আমরা বের হয়ে আসতে পারবো। সার্বিকভাবে ব্লাড ক্যান্সারের যে চিকিৎসা, তাতে আমাদের কিউর রেট 50% কমপক্ষে, এবং অনেক ক্ষেত্রে এটা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটার কিউর রেট 90%-এর উপরে। সো ব্লাড ক্যান্সার এখন আমরা বলতে পারি একটা কিউরেবল ডিজিজ, যদি আমরা সঠিকভাবে সব কিছু করতে পারি। তা আসুন সবাই মিলে আমরা এই ক্যান্সারকে জয় করি। নিবেদক রেনাটা পিএলসি।